প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে একটি জটিল সার্কিট সমাধান করব। আশা করি সাথেই থাকবেন। এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের মধ্যে দুইটি সোর্স এবং কতগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে যে নিচের সার্কিটের এ বি এর মাঝ দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। তো এই সার্কিটের এ প্রান্ত হচ্ছে এটা এবং বি প্রান্ত হচ্ছে এটা। তো এ বি এর মাঝ দিয়ে অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এই সার্কিট থেকে নর্টন থিওরেম অ্যাপ্লাই করে আমি বের করে নিব। নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের কতগুলো কৌশল আমরা জেনেছিলাম। সেই সকল কৌশলের মধ্যে প্রথম যে কৌশলটি ছিল সেটা হচ্ছে যে লোড বা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে সেটিকে শর্ট করে দিতে হবে। তো যেহেতু আমি এই লোড বা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব, তাই আমি এটিকে শর্ট করে দিচ্ছি। তখন সার্কিটটি হবে এরকম। শর্ট করে দেওয়ার পরে এই শর্ট প্রান্তের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, যেটাকে আইএন দ্বারা ইন্ডিকেট করা হয়। তো আমি এই আইএনকে এই সার্কিট থেকে নির্ণয় করার জন্য সুপারপজিশন থিওরেম এখানে অ্যাপ্লাই করব। সুপারপজিশন থিওরেম এর লেকচার পিছনে আমি দিয়েছিলাম। যদি কোনো সমস্যা থাকে সুপারপজিশন থিওরেম সম্পর্কে, তাহলে আমার সেই লেকচারটি দেখে আসতে পারে। তো সুপারপজিশন থিওরেম থেকে আমরা জেনেছিলাম যে কোনো ব্রাঞ্চ বা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হলে এর মধ্যে একাধিক সোর্সের মধ্য থেকে যে কোনো একটি সোর্সকে বিবেচনা নিতে হবে এবং সেই সোর্সটি রেখে বাকি সোর্সের ক্ষেত্রে সেটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে শর্ট করে দিতে হবে এবং সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে দিতে হবে। তো আমি এখানে 24 ভোল্ট কনসিডার করব, অর্থাৎ বিবেচনা নেব। এটাকে বিবেচনা নিলে তখন এই সোর্সটি শর্ট হয়ে যাবে, শর্ট করে দিচ্ছি। এখন একটি নর্মাল রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে। এখন এই রেজিস্টিভ সার্কিট থেকে আমি আইএন এর মান বের করে নেব, অর্থাৎ এই লোডের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করব। তো তারপর আমাকে টোটাল কারেন্ট বের করতে হবে, আর টোটাল কারেন্ট বের করার জন্য টোটাল রেজিস্ট্যান্সও জানা দরকার। তো এক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স পরস্পরের সাথে প্যারালাল রয়েছে এবং তার সাথে এটা সিরিজে রয়েছে। তো এখানে লিখতে পারি আরটি। টোটাল কারেন্ট বের করেছি। টোটাল কারেন্ট এই পর্যন্ত আসবে যেহেতু এটা সিরিজে রয়েছে, সেই যে কারেন্ট সমান থাকে। আসার পরে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিছু কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, কিছু কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তো যেহেতু আমি এই আয়ন বের করবো, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করবো, তো ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র থেকে আমি এই আয়নকে বের করে নিচ্ছি। এই আইএন কারেন্ট এই সোর্স থেকে পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তে আসার জন্য নিচের দিকে নামতেছে, অর্থাৎ এদিকে যাচ্ছে। অনুরূপভাবে এখন এই 40 ভোল্ট কনসিডার করব। এই সোর্সকে যখন বিবেচনা নিব তখন এটা শর্ট হয়ে যাবে। এখান থেকেও অনুরূপভাবে আইএনের মান বের করে নেব। এই সোর্স থেকেও কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে আসার জন্য নিচের দিকে নামতেছে, অর্থাৎ এখানে এদিকে আসতেছে, তার মানে এটা নিচের দিকে। এখন দুইটা কারেন্টই যেহেতু নিচের দিকে নামতেছে, তার মানে এটা লিখতে পারি যে আইএনের মান বের করে নিয়েছি। এখন এই সার্কিটটা আগে যেভাবে ছিল সেভাবে লিখে দিচ্ছি আবার। নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের তৃতীয় যে কৌশলটি ছিল সেটা হচ্ছে যে এই যে শর্ট করা হয়েছিল যে প্রান্তটি, সেই প্রান্তটিকে খুলে সার্কিটের মধ্যে যে সকল সোর্সগুলো থাকবে সেই সকল সোর্সগুলোর ক্ষেত্রে যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে শর্ট করে দিতে হবে এবং কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে এই খোলা প্রান্ত থেকে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ আরএন নির্ণয় করতে হবে। তো আমি সেটাই করব। এটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাই এটাকে শর্ট করে দেব এবং এটাকে শর্ট করে দেব, এটাকে খুলে নেব এবং এটার নাম হচ্ছে আরএন। এখন এই আরএন নির্ণয় করতে হবে এই প্রান্তের সাপেক্ষে এই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো এখন এটা একটা স্বাভাবিক রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে, যেখানে দেখতেছি এই রেজিস্ট্যান্স দুইটা পরস্পরের সাথে প্যারালাল রয়েছে এবং তার সাথে এটা সিরিজে রয়েছে, অর্থাৎ আরএন লিখতে পারি
13.42 ওহম। এবং যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব সেই রেজিস্ট্যান্সটিকে RL দ্বারা ইন্ডিকেট করা হয়। নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের চতুর্থ যে কৌশলটি ছিল সেটা হচ্ছে যে এই যে প্রাপ্ত IN, RN এবং RL এর মাধ্যমে একটি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে এবং এই সার্কিটটি হবে একটি প্যারালাল সার্কিট, অর্থাৎ সার্কিটটি এরকম হবে। এখন এগুলোর মান বসিয়ে দিব। প্রিয় দর্শক, এই যে AB এর মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে, এটাই হচ্ছে RL। তো এক্ষেত্রে RL হচ্ছে এই যে এটা, অর্থাৎ এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট বের করতে বলছে তার মানে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে এবং সেটার নাম হচ্ছে IL। এখন তো এটা একটা নর্মাল সার্কিটের মতো হয়ে গেছে। এখানে কারেন্ট সোর্স থেকে 2.47 অ্যাম্পিয়ার কারেন্ট বের হইতেছে। বের হওয়ার পরে কারেন্ট এখানে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র দেখে আমি খুব সহজে IL এর মান বের করে নেব, অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র থেকে আমরা জানি টোটাল কারেন্ট ইন্টু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের স্বাভাবিক যোগ। (1.62 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, এটি হচ্ছে IL এর মান, অর্থাৎ এর মধ্যে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এই 7 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, যা AB এর মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, এভাবেই বিভিন্ন রকমের জটিল সার্কিটের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নর্টন থিওরেমকে অ্যাপ্লাই করে খুব সহজেই আমি বের করে নিতে পারি। প্রিয় দর্শক, আশা করি সমাধানটি বুঝতে পেরেছেন। যদি আসলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।